এখন যাচ্ছি আমি আমার সর্ষে খেতে, সর্ষের জমি। এখান থেকে ফুলগুলো তুলবো বড়া ভাজার জন্য। এই দেখো ফ্রেন্ডস, কি সুন্দর সর্ষে ফুল। আমি তুলে নিই ঝটপট, তারপরে আসছি। ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি আমার ক্ষেতের তাজা তাজা সর্ষে ফুলের পকোড়া। তার জন্য আমি সর্ষে ফুলগুলো তুলে নিয়েছি, একটু লঙ্কা কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব একটু লবণ, কারণ এটা মজে যাবে। এখন লঙ্কা কুচি, লবণ আর সর্ষে ফুলগুলো দিয়ে একটু মেখে নেব। এগুলো একটু নরম হয়ে যাবে তাহলে। নিজের ক্ষেতের যদি হয় তার সেন্টই আলাদা। দারুণ গন্ধ বেরোচ্ছে, সর্ষে ফুলের গন্ধে মোমো করছে আমার রান্নাঘর। এটা একটু মজুক, তারপর এতে আমি বাকি সব কিছু মিক্স করব। এদিকে আমার ভাত ফুটছে, এখানে বাকি সব রান্নাবাড়ি কমপ্লিট। আর সাথে একটু কাঁচা আম কেটেছি, পাশে পাশে একটু কাঁচা আমও খাচ্ছি। লোভ সামলাতে পারছি না, ঠান্ডা লেগে আছে যদিও, তাও খাচ্ছি। ওকে, পরে আসছি। দেখো ফ্রেন্ডস, এখন অনেকটা মজে গেছে সর্ষে ফুলগুলো। এখন এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ব্যাস। একটু দিয়ে দিব ময়দা। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যাতে বড়াগুলো একটু করকরে হয়। এবার এটা মেখে নেব খুব ভালো করে। মাখা হয়ে গেছে, একটা গোল গোল এবং চেপটে চেপটে এক একটা বড়া ছাড়বো। এই যে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, এক এক করে ছেড়ে দিয়েছি। অল্প তেলে দিয়েছি যেহেতু অল্প কয়েকটা বড়া। এতে কিন্তু বেশি ময়দা বা বেশি চালের গুঁড়ো দেবেন না, তাহলে যে অরিজিনাল যে ফ্লেভারটা সর্ষে ফুলের সেটা পাওয়া যাবে না। খুবই হালকা হাতে উল্টে দেব। বাকিগুলো গোল গোল করে এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি ভেজে নিই, তারপর দেখাচ্ছি। টাটা। সর্ষে ফুলের পকোড়া রেডি। ভীষণ ক্রিস্পি হয়েছে, মচমচে, একদম মচমচে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। বাই বাই ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ রেডি। পেঁপে সেদ্ধ, মেথি শাক, সর্ষে ফুলের বড়া, সয়াবিন, আম ডাল আর আলু ফুলকপি পনির দিয়ে রসা। কেমন লাগলো ফ্রেন্ডস জানাবে। বাই।